আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम दुनियार समस्त समुद्र और महासमुद्रेर पानीगुलो यदि एकत्रित करे काली बानानो हय और ताई दिए यदि आमार एई कालामेर व्याख्या लेखा यदि शुरू हये जाय, लिखते लिखते समस्त सागर महासागरेर पानीगुली फुरिये जाबे, आमार एई कालामेर व्याख्या लेखा कोनोदिन शेष हबे ना। কি আযীম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই কোরআনে কারীমের শুরুর দিকের সূরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি পূর্ব এবং পশ্চিমে যেই দিকেই তুমি তোমার এই মস্তকটাকে ঠোকাও না কেন, যেদিকেই তুমি তোমার মাথাটাকে ঘোরাও না কেন, প্রকৃত কল্যাণের ভিতরে পাবে না। যতই রুকু করো আর সেজদা করো না কেন, আল্লাহ পাকের দ্বারা বোঝাচ্ছেন পূর্ব এবং পশ্চিমে যেদিকে মাথা ঠোকাও না কেন, কাবা গৃহ কাবা ঘরের চতুর্পার্শ্বে যখন কেউ দাঁড়িয়ে যায় তখন আর কোনো দিক থাকে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে দিক থেকেই তুমি তোমার মাথাটা ঠোকাও, রুকু করো, সেজদা করো, এর ভিতরে প্রকৃত কল্যাণ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত ভালো করে ঈমান না আনতে পারবে। আমানা বিল্লাহ, আসলে মূলত ঈমানটা আনতে হবে ভালো করে। কার উপরে? আসতে বলবেন না, জোরে বলুন। ঈমান আনবো কার উপরে? সেই ঈমানটা হবে দুর্বল না মজবুত? দুর্বল ঈমান হলে চলবে না, ঈমানটা হতে হবে মজবুত। সেই মজবুত ঈমান যদি আমার আপনার ভিতরে কায়েম হয়ে যায়, তাহলেই কেবল আল্লাহ পাকের সমস্ত বিধান এবং সমস্ত হুকুম আমার আপনার দ্বারা পালন করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমানটা দুর্বল, খুবই দুর্বল। আমাদের ঈমানের অবস্থাটা এমন করুন, মাঝে মাঝে আমি একটু উদাহরণ দিতে গিয়ে বোঝাতে গিয়ে বলি, দুইজন বন্ধুর উদাহরণ আমি দিয়ে থাকি। কয়জন বন্ধু বলেন? দুইজন। একটু শোনেন, যুবক ভাই উঠতেছেন, কোনো সমস্যা? একটু সময় একটু দিবেন। দেখেন দেখেন, দুইজন বন্ধু, একজনে বাঘ শিকার করতে যাবে। কি শিকার করতে বলেছে? বাঘ শিকার করতে যাবে। কিন্তু ওই বন্ধুকে সব খুলে বলে নাই, গোপন রাখছে। তখন এই বন্ধু কোনো না কোনো ভাবে খবর পেয়ে চলে গেছে বন্ধুর বাড়িতে, গিয়ে বলতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে, কথাটা কি ঠিক? কয়, হ্যাঁ বন্ধু, তুমি তো ঠিকই শুনেছ, আসলেই সত্যি, আমি বাঘ শিকার করতে যাব। দেখো না, আমি সব প্রস্তুতি নিয়ে আসি, আমি একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসি, বের হব, অনেকক্ষণ হলো রেডি হয়ে আসি। তো বন্ধু বলতেছে, তো বাঘ শিকার করতে যাবে, অনেকক্ষণ হলো রেডিও হয়ে আসো, তা বের হও না কেন? কারণটা কি? কয়, আমি যে বের হব, দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হতে সাহস পাচ্ছি। দরজার সামনে কি বসে আছে? যে বলতেছে যে কুকুর সরেও না, এই কুকুরের ভয়ে আমি বের হতে পারছি। অথচ এ কি শিকার করতে যাবে? সবাই বলেন, বাঘ শিকার করতে যাবে। আর কিসের ভয়ে বের হতে সাহস পাচ্ছে না? আচ্ছা, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো, আসলে কি, আদৌ কি তার এই মানসিকতা, এই সাহস দিয়ে কি বাঘ শিকার করা সম্ভব? তো আমাদের ঈমানের অবস্থাটা হয়েছে এমন, এই ঈমান দিয়া, এই জজবা দিয়া বাতিলের সাথে টিকে থাকা যেমন সম্ভব নয়,
ইসলামী আন্দোলনের কাজ করাও এই দুর্বল ইমান দিয়ে ভালোভাবে করার মতো করা সম্ভব নয়, জান্নাতে যাওয়াও সম্ভব নয়। এজন্য ইমানটাকে মজবুত করতে হবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কেমন ইমান তাদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে এমন ইমান শিখিয়েছেন যার কারণে তারা নিজেদের মধ্যে মানে এক সাহাবী আর এক সাহাবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, এত দরদ, নরম দিল ছিলেন। কিন্তু দ্বীনের ব্যাপারে কাফেরদের সঙ্গে তারা ছিলেন বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা সাথী, তার সঙ্গে যারা থাকে, এই সাথীরা, এই সাহাবীরা একজন আর একজনের প্রতি পরস্পরের রহম দিল। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে হলো তারা বজ্র কঠোর। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা কাফেরদের সঙ্গে কখনোই তারা আপোষ করতে জানে না। আল্লাহু আকবার। ইমানের কারণে যে কোনো পরিস্থিতির সামনে পড়লেও তারা ধৈর্য ধারণ করে, কার ওপর যা হয়ে যায় যা, ইমান থেকে এক চুল পরিমাণ তারা সরে যায়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন, তার জীবনের সব ঘটনায় অনেক কিছুই আমরা জানি। তাকে যে হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো দেখেন। নামাজের মুসাল্লায় তিনি ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। একটু কি ঘটনাটা একটু কি বলবো, সামান্য তাকে যে হত্যা করলো একজন ইহুদি, নাম হচ্ছে তার আবু লুলু আল মাজুসি, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে ছিল দাস। এখন একে তো ইহুদি হচ্ছে গোটা মানব জাতি, শুধু মুসলমান মানব জাতির হল জাত শত্রু। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই কিছু ইহুদি আছে না, পৃথিবীতে ইহুদিদের সংখ্যা কম হলেও এরাই কিন্তু মানে পাওয়ার খাটায়, পাওয়ার দেখায় গোটা বিশ্বের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরা মানবতার শত্রু। এরা যখন ধ্বংসলীলা চালায়, নারী দেখে না, পুরুষ দেখে না, শিশু বাচ্চা কিছুই এরা দেখে না, এদের চোখে গুলো পড়ে না, এরা শুধু ধ্বংস করতে জানে। তো আবু লুলু আল মাজুসি একজন চাকর, একজন দাসের কাজ হলো মনিবের সমস্ত প্রয়োজন মিটায়া দেওয়া, তার আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে একটা এক্সট্রা, তাকে একটা সুযোগ দিয়েছিলেন যে তুমি আমার কাজগুলো করার পরে অনেক সময় পড়ে থাকে, এই সময়টাতে তুমি তোমার ব্যক্তিগত উপার্জনের জন্য সময়টা ব্যয় করতে পারো এবং এতে তুমি অনেক ইনকাম করতে পারো। আমি জানি তুমি অনেক সুন্দর সুন্দর বল্লম, খঞ্জর এগুলো তৈরি করতে জানো, তোমার একটা সুনাম আছে। আবু লুলু, তুমি এগুলো তৈরি করো এবং এর থেকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, দিরহাম প্রত্যেক দিন। এর বিনিময়ে তুমি যে অনেক দিরহাম ইনকাম করবে, শুধু এখান থেকে 2 দিরহাম কর হিসেবে দেবে। এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এটা যখন করা শুরু করলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন বিষয়টা। তিনি বললেন, জানা এটা হবে না। আবু লুলু, তুমি মাসে 100 দিরহাম, মানে একটু বাড়ায় যাবে। আবু লুলু মনে মনে রেখে গেল, সে ভাবলো না, কখনোই এটা হতে পারে না। আমি অবশ্যই মুসলমানদের এই খলিফা ওমরকে সুযোগ পেলে দুনিয়া থেকে বিদায় করব, যদি আমি সুযোগ পেয়ে যাই, কারণ এটা হলো আমার জন্য জুলুম। তাছাড়াও আবু লুলুর মাধ্যমে ইহুদিদের একটা চক্র তাকিয়ে দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা আগের থেকেই তারা করে নিয়েছে। আবু লুলু সুযোগটা কাজে লাগাতে চায়। সে কি করলো?
একটা খঞ্জর বানালো, যেই খঞ্জর মাঝখানে ধরা যায় এবং দুই প্রান্তে হলো ধারালো। শুধু তাই নয়, এই খঞ্জরটা সে কি করলো, বিষাক্ত বিষ মিশানো একটা পানির ভিতরে, পানিতে বিষ মিশায়া সেই বিষ মিশানো পানির ভিতরে 1 মাসের বেশি সময় ধরে এই খঞ্জরটা ভিজায়া রাখলো। খুব খেয়াল করেন, বিষাক্ত পানির ভিতরে এই খঞ্জরটাকে ভিজায়া রাখলো, যাতে করে এই খঞ্জরের একটু আঘাত লাগলেই, যে কারো আঘাত লাগলেই সঙ্গে সঙ্গে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বিষক্রিয়া সহ্য করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরকম খঞ্জর 1 মাসের বেশি সময় ধরে বিষ মিশানো সেই পানির ভিতরে ভিজিয়ে রাখলে এর যে তেজস্ক্রিয়তা হবে, এই খঞ্জর দিয়ে যদি আমিরুল মুমিনিন হযরত ওমরকে যদি আঘাত করি, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়বে এবং ইন্তেকাল করবে, মারা পড়বে। এই মনে করে আবু লুলু আল মাজুসি তাই করলো। এবার সে এটা ভিজায় রেখেছে 1 মাসের বেশি সময় যখন পার হয়ে গেল, নির্দিষ্ট দিনক্ষণ সে খুঁজতেছে কখন কোথায় কিভাবে মারা যায়। সে চিন্তা করলো রাস্তাঘাটে ওমরের সামনে দাঁড়ানো যাবে না, কারণ ওমর হচ্ছে সেই বীর। ওমরের সামনে দাঁড়াতে হলে সেরকম সাহস তো আমার নাই, যদি দাঁড়াই তার সঙ্গে লড়াই করে তো আমি পারবো না। যে কোনো একটা ছলনার আশ্রয় নিতে হবে, যে কোনো একটা কৌশল, যে কোনো একটা বাহানা করতে হবে। তাকে লুকিয়ে যদি আঘাত করা যায় তাহলেই কেবল তাকে হত্যা করা সম্ভব হবে, নচেত এই ওমরকে হত্যা করা কারো পক্ষেই সম্ভব হবে না। আমার ভাইরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য এই আবু লুলু মুসলমানদের বেশভূষা ধারণ করে, পোশাক পরিচ্ছদ পরিধান করে রাতের অন্ধকারে 1 দিন 2 দিন মসজিদে নববীতে ফজরের নামাজে শামিল হয়ে যায় এবং সবকিছু অবলোকন করে দেখে কোথায় কিভাবে অবস্থান নেওয়া যায়। 1 দিন 2 দিন গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করে এলো। আবু লুলু ভাবলো একটা উপায় আছে, এই মসজিদে নববীর একেবারেই সামনে যেই মেহরাব, এই মেহরাবের পাশে যদি আমি লুকিয়ে থাকি তাহলে এই অন্ধকারের ভিতরে আমাকে দেখতে পাবে না, কারণ ওই সময় তো এরকম বৈদ্যুতিক লাইট ছিল না। তেলের ভিতরে এক ধরনের বাতি জ্বালানোর ব্যবস্থা তারা করেছে। এই রকম বৈদ্যুতিক সিস্টেম ছিল না, ওই রকম আলোকিত হতো না, ভরপুর আলো মসজিদে নববীতে হতো না। এজন্য আবু লুলু চিন্তা করলো মেহরাবের পাশে আমি লুকিয়ে থাকব, এবং সে তাই করলো। হঠাৎ করে আবু লুলু যখন লুকিয়ে পড়েছে মেহরাবের পাশে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য মুসাল্লায় দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন। এবার যখন আকামত হয়ে গেছে, প্রথম রাকাত সম্পন্ন করা হয়ে গেল, দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহাটা ধরেছেন, তেলাওয়াত শুরু করেছেন, আবু লুলু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই মেহরাবের পাশ থেকে আস্তে করে বের হয়ে কোনো সময় বেশি না নিয়ে খঞ্জরটা হাতের মধ্যেই ছিল, বিষাক্ত সেই খঞ্জর দিয়ে প্রায় 5 থেকে 6টা আঘাত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আঘাত করে ফেলে। কোনটা বুকি, কোনটা এক পাশে, কোনটা আরেক পাশে, একটা একেবারে পেটের তলপেট বরাবর মেরে দেয়, এবং এই আঘাতের কারণে ওই তলপেটটা ফেড়ে কেটে নাড়ি ভুঁড়ির একটা অংশ বের হয়ে চলে আসে। এইভাবে করি আঘাত করি দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কাতার ভেঙ্গে ভেঙ্গে সে চলে যাওয়া শুরু করে, আর 2 দিকে এই খঞ্জর দিয়ে আঘাত করা শুরু করে। প্রায় 12-14 জন সাহাবীকে এরকম আঘাত করতে করতে বের হয়ে চলে যাওয়ার জন্য যখন সে উদ্যত হয়ে যায়, এদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আর দাঁড়িয়ে থাকতে পারেন নাই। বিষাক্ত এই খঞ্জরের আঘাত, সঙ্গে সঙ্গে এত আঘাত প্রাপ্ত হওয়ার কারণে তিনি নামাজটাও শেষ করতে পারেন নাই। পেছন থেকে একজনকে টান মারলেন, নামাজ যেন বন্ধ না হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার যা হয়ে যায় যাক,
নামাজের জামাত যেন নষ্ট না হয়ে যায়, জামাত যেন চলতেই থাকে। এজন্য পেছন থেকে একজন সাহাবীকে টান মারলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে টান মারলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন। তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাকাতটা সম্পন্ন করে ফেললেন। এভাবে নামাজ সমাপ্ত হয়ে গেল। আবুল উলু আল মাজুসি বেশি দূর যেতে পারে নাই। এইবার তাকে ধরার জন্য সাহাবায়ে কেরাম যেই ধরার জন্য তাকে গিয়েছে, সে আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনার মধ্যে এসেছে প্রায় ৬-৭ জন সাহাবী সেখানেই সাথে সাথে নিহত শহীদ হয়ে গেছে। কারণ বিষাক্ত সেই খঞ্জরের আঘাত, বিষাক্ত সেই বিষ মিশানো সেই খঞ্জর লাগার সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। জায়গায় ঘটনাস্থলে ৬-৭ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এবার আবুল উলু দেখলো নামাজ শেষ হতে না হতেই বৃষ্টির মতো নবীর সাহাবীরা তাকে আক্রমণ করার জন্য ঘেরাও করে ফেলেছে। এবার আবুল উলু দেখলো আমার মনে হয় আর পালাবার কোনো পথ নাই, বেঁচে থাকার রাস্তা বুঝি বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি যদি গ্রেপ্তার হয়ে যাই আমাকে মেরে ফেলা হবে, কঠিন কষ্ট দেওয়া হবে। অতএব আমি ধরা দিতে চাই না মুসলমানদের সাথে, আমি মুসলমানদের কাছে আমি ধরা দিতে চাই না। এইবার সে কি করলো, ওই খঞ্জরটা নিজের গলায় নিজেই এমন ভাবে টান মারলো, আঘাত হানলো নিজের গলাতেই, নিজের হাত দিয়ে সেখানে নিজের জীবনটা নিজেই দিয়ে দিল, আত্মহত্যা করে ফেললো। এবার সকলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেলেন ধরাধরি করে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই কঠিন, একেবারে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন। তার সেই নাড়ি ভুঁড়িগুলো একজন চাদর দিয়ে পেঁচায়া শক্ত করে বেঁধে ফেলেছে, যাক যেন বের হয়ে না আসে। এবার হেকিম কবিরা জানা হলো, সবাই দেখে সেবা শুশ্রূষা করতেছে, কিন্তু ফল তো ভালো নয়। সবাই আশঙ্কা করছে বেশি সময় মনে হয় হযরতে ওমর দুনিয়ায় বেঁচে থাকবেন না, আমিরুল মুমিনিন মনে হয় আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবেন। সবার চোখে পানি, কান্নার রোল পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তুই করুণ হয়ে যায়। একজন হাকিম আসলেন, এসে তার কাছে বসলেন। দেখা মাত্রই তিনি উঠে চলে গেলেন, তিনি চিকিৎসায় হাত দিলেন না। এভাবে করে কয়েকজন এসে ফিরে গেলেন। আরো একজনকে আনা হলো, তিনি কাছে বসলেন এবং তাকে কিছু তো খাওয়ানো দরকার। এজন্য তরল জাতীয় দুধ, আঙ্গুরের রস এবং ফলের রস সহ এই জাতীয় তরল পদার্থ তাকে খাওয়ার জন্য যখন মুখে তুলে দিলেন, যখন তিনি পান করেন, দুগ্ধ পান করেন, কিন্তু এটা আর পেটের মধ্যে থাকে না, ওই যে পেটের কাটা অংশ দিয়ে বের হয়ে চলে যায়। এইভাবে করে যখন যা খাওয়ান তা পেট দিয়ে, পাকস্থলী দিয়ে বের হয়ে চলে যায়। এই হাকিম কবিরাজ তিনি একেবারে এই দৃশ্য দেখা মাত্রই তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আহারে, এই অবস্থা যদি পেটে খাবারই না থাকে, বের হয়ে যায়, তাহলে তো সে আর কেউ যেই হোক না কেন বাঁচানো সম্ভব হবে না। এবার সে বলতেছিলেন এইভাবে চলতে থাকলে তো বাঁচানো সম্ভব হবে না। সে আবার চলে গেল। এভাবে একদিন দুই দিন যখন চলে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি একটু কথা বলতে পারছেন। তিনি তবুও খবর নিলেন নবীজির কায়দায়, ও আমার সাথীরা, ও রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে শোনাও তো, একটু জানাও তো, আমার যে অবস্থা শুরু হলো, যখন আঘাতপ্রাপ্ত হলাম, এই নামাজ তোমরা কি শেষ পর্যন্ত আদায় করেছিলে কিনা বলো। সাহাবীরা বললেন, সাথীরা বললেন, আমিরুল মুমিনিন আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে নামাজটা আমরা সম্পন্ন করেছিলাম, কিন্তু আমরা তো সেই যে আঘাত করেছে আবুল উলু তাকেও ধরেছিলাম, কিন্তু সে নিজেই আত্মহত্যা করেছে। বিচারটা আর তার কিভাবে করব। আমার হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আজকে শুকরিয়া আদায় করার সময়, কারণ আমি আমার এই মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা কোনো মুনাফিকদের দ্বারা আমি আক্রান্ত হই নাই, এই জন্য শুকরিয়া। একজন ইহুদি কর্তৃক আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, ইহুদি কর্তৃক আমি এই আঘাতপ্রাপ্ত হয়ে যখন শহীদ হয়ে যাব, এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মজবুত ঈমান ভিতরে ধারণ করেছিলেন বলেই যে আঘাত এসেছে, ইচ্ছে করলে তিনি নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরতে পারতেন কিনা বলেন তো? ধরতে পারতেন কিনা? কিন্তু তিনি তা করেন নাই। তার ঈমান থেকে বলেছে এই নামাজটা আগে। অতএব তিনি নামাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করেছেন। যখন তিনি পারতেছেন না, পড়ে যাচ্ছেন, তখন আরেকজনকে দায়িত্ব দিলেন। তবু আল্লাহর এই হুকুমের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, এমন আচরণ তিনি করলেন না। আমার ভাইরা, সেই হযরত ওমর এই পৃথিবীতে এসেছিলেন, অর্ধজাহান তিনি শাসন করলেন এবং ইসলামের এই দিনের এই খুঁটি এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে দিলেন যে গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবী ইসলামের ছায়াতলে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। সেই ধরনের ঈমান আমাদের ভিতরে থাকার দরকার আছে না? আমার ভাইরা, আমি কি শেষ করে দেব? আর একটু সময় আমরা দিতে চাই, কারণ মা বোনেরা অনেকে এসেছেন, দেখেন নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধ করতে বলেছেন। আজকে দেখেন নারী এবং পুরুষ উভয় যদি এই দায়িত্ব পালন করে সমাজটা সুন্দর হয়ে যাবে। আমরা জানি, সারা জীবন শুনে এসেছি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কথা নাম শুনেছি। আজকে এমন কিছু নারীদের নাম বলবো তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা আছে। সুবহানাল্লাহ বলেন। এরকম 14 জন জান্নাতি নারীর নাম আমি আপনাদের সামনে বলতে চাই, যেগুলো আমাদের সকলের জানা থাকা প্রয়োজন। মা বোনেরা ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, দুনিয়াতে যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা আছে নারীদের মধ্যে আমি 14 জনের নাম পেয়েছি। একজন হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। নারী এবং পুরুষ উভয়ে আমাদেরকে এই বাংলার জমিনে নতুন স্বাধীনতা তারা এনে দিয়েছে। একথা ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? শুধু কি ছাত্ররাই আন্দোলন করেছিল? ছাত্রীরা ছিল না? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে ওই সময় আমরা দেখেছি নারী এবং পুরুষ, ছাত্র এবং ছাত্রী উভয় তারাই আন্দোলন করেছেন। শুধু যদি ছাত্ররা করত তাহলে মনে হয় সফল হতো না, কারণ বিদেশিরা তারা তো এটা নজর করেছে, দেখেছে। তারা যখন দেখেছে নারীরাও এর সাথে যুক্ত, ওরা তো আবার এই ওরা চায় যে নারীরা বেশি বেশি রাস্তায় আসুক, ওদের চিন্তা হলো এটা। কিন্তু আমাদের নারীরা তারা তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নেমেছিল। কথা বলেন ঠিক কি? ঠিক না বা ঠিক? নারী পুরুষ সবাই যখন নেমেছে, তরুণ তরুণীরা, ছাত্র যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যখন নেমেছেন অন্যায়ের বিরুদ্ধে, যখন আপোষহীনভাবে এরকম যখন ভূমিকা পালন করেছে, তখন ইতিহাসের এই সর্বনিকৃষ্ট আচরণকারী আলেম ওলামার দুশমন, এই সমস্ত বর্তমান জামানার লেডিস ফেরাউনেরা, তারা তখন তাদের আন্দোলনের দাবানলে টিকতে না পেরে অবশেষে তারা পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না ঠিক কিনা? এই ব্যাপারে সাহায্য করেছেন কে বলেন তো? সাহায্য করেছেন কে? আল্লাহর সাহায্য ছাড়া কি সম্ভব ছিল? এত এত প্রশাসন, এত কিছু, সবকিছু আমার, এরপরেও কোনো লাভ হলো না, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। এ কথা শুনেছি কিনা আমরা? এজন্য ক্ষমতা হোক যত বেশি, টাকা পয়সা যত বেশি হোক,
অহংকার করা যাবে না। অহংকার করার কারণে, অধিক মাত্রায় জুলুম চাপিয়ে দেওয়ার কারণে এরকমটা পরিণতি হয়েছে। কারণ আপনি কুফরি করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে নাও ধরতে পারে। যেমন অনেকে আছে নামাজ পড়ে না, এরকম আছে না? নামাজ না পড়া বান্দা কুফরি অবস্থায় থাকে, হাদিসের কথা। মানে কাফের হয়ে গেছে এরকম না, কিন্তু সে কুফরি হালতে অবস্থান করে। এখন নামাজ যে পড়ে না তাকে কিন্তু আল্লাহ পাক খাবার দেয়, অক্সিজেন দেয়, সবকিছু দেয়, দেয় কিনা বলেন? এমনকি কাফের মুশরিকদেরকেও খাবার দেয় আল্লাহ পাক। কিন্তু আপনি যদি একজনকে আঘাত করেন, জুলুম করেন, অন্যায়ভাবে মারধর করলেন, রক্ত ঝরালেন, হত্যা করলেন, এইটা হলো জুলুম। এইটা কি বলেন তো? জুলুম। এইটা আল্লাহ বরদাস্ত করেন না। যার কারণে এই 24-এর আন্দোলনে আমার তরুণ যুবক যুবতী ভাই বোনেরা তারা যখন ঘোষণা দিয়েছেন কোনো বৈষম্যই বাংলার জমিনে চলবে না, যার মেধা অনুযায়ী তার চাকরি পেতে হবে, দিতে হবে, এই ধরনের কোনো কোঠা থাকতে পারে না, এরকম ভাবে আরো অনেক দাবি যখন যুক্ত হলো, আন্দোলন করতে করতে যখন অনেক শহীদ হলো, আন্দোলনের দাবানল কোঠা বাংলাদেশে ছড়িয়ে পড়ল, আল্লাহ পাক এই সমস্ত যুবক যুবতীদের মনের বাসনা বুঝতে পারলেন, শুনতে পারলেন। অসংখ্য মা বোনের রাতের তাহাজ্জুদের নামাজে বসে দেওয়া চোখের পানি কবুল করে আল্লাহ পাক তাদের মাধ্যমে জুলুমতন্ত্র বাংলার জমিন থেকে তখন বিদায় করেছে। কথা বলা ঠিক কিনা? এবং তারা পালাতে বাধ্য হয়েছে। দুষ্ট ছেলেদেরকে এখন সে গালি দেয়, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার মসনদ, তবু ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গী নেওয়ার, আরো কিছু সঙ্গী নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন গলায় ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? মন খারাপ করলেন? আসলে যে জুলুম করা হয়েছে এটা যদি আপনার সাথে করা হতো, আপনার সন্তানের সাথে করা হতো, তাহলে বুঝতেন, আর এর থেকে বেশি বলতেন। এজন্য একটাই কথা, বান্দা হিসেবে আল্লাহর নাফরমানি করা চলবে না, কোনো জুলুম করা যাবে, ক্ষমতা আছে বলে যা কিছু তাই করা যাবে, কিন্তু ইতিহাস থেকে মানে মানুষ শিক্ষা নেয় না, এটাই হলো মানুষের সবচেয়ে বড় ভুল। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, তাহলে নারী এবং পুরুষ উভয় যদি দায়িত্বটা গ্রহণ করে নেয়, সূরা তাওবার ওই আয়াতটাকে যদি কেউ ফলো করে, সূরা তাওবার ৭১ নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী। দ্বীনকে মানার ব্যাপারে, জানার ব্যাপারে তারা একে অন্যের সহযোগী। তাদের কাজ হবে হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ বন্ধ করে দেবে। এই দুইটা কাজের অর্ডার করলেন কে? নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাক দিলেন। খেয়াল করুন, 14 জন জান্নাতি নারীর নাম আমি আপনাদের সামনে বলেছি। এর ভিতরে সর্বশেষে যার নাম বললাম, হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে একটু বলে নিয়ে আশ্চর্য হয়ে যাবে। এই ঘটনা আমি যখন পড়লাম আমিও আশ্চর্য হয়ে গেলাম। আরে এই ঘটনা তো অনেকেরই জানা নাই। ইসলামের এই গুরুত্বপূর্ণ এই মুজাহিদা নারীর ঘটনা তো প্রত্যেকের জানা প্রয়োজন। একটু কান লাগান, হৃদয়ের কানটা লাগায়া দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। আমার ভাইরা, আমার নবীজি জিহাদের ময়দানে অনেক সময় নারীদেরকেও সাথে নিতেন। শুধু যে পুরুষদেরকে যুদ্ধের ময়দানে নিতেন এমনটা নয়, নারীদেরকেও সাথে নিতেন। আমার নবীজি উহুদের ময়দানে 1000 সৈন্য প্রস্তুত করলেন। এর ভিতরে অনেকে নারীরাও ছিল। সুবহানাল্লাহ বলেন, নারীরাও ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন নারীদের সরদারিনী। নারীদের নেতৃত্ব রাসূল তাকে দিলেন। এরপরে নারীদের মধ্যে ছিল আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে উম্মে আইমান নামে একজন নারী, তিনিও ছিলেন। এরপরে উম্মে আম্মারা, তিনিও ছিলেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। এরকম করে আরো বেশ কয়েকজন নারী সাহাবী অংশগ্রহণ করেছেন এই জিহাদের ময়দানে। আবার নবীজি এই জিহাদের ময়দানে 1000 সৈন্য নিয়ে রওনা করেছেন। আর ওইদিকে কাফির বেঈমানেরা কুরাইশরা 3000-এর বেশি সৈন্য নিয়ে রওনা করেছে। তারা বলেন তো 1000 বেশি না 3000 বেশি? 3000। শুধু তাই নয়, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবু সুফিয়ান বাহিনী রওনা করে দিয়েছে। আবু জেহেলের ইতিহাস তো বদরেই খতম হয়ে গেছে। এই ওহদে তো আবু জেহেলের কোনো অস্তিত্ব নাই। আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তাদের পরিকল্পনা বড় ভয়াবহ। এমন ভাবে সব তারা তৈরি করেছে নবীজিকে যে কোনো মূল্যে হত্যা করে ফেলবে। এজন্য তারা কি করেছে? তারা চিন্তা করেছে এই 3000 সৈন্য একসাথে আমরা যুদ্ধের ময়দানে হাজির করব না। অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে আমরা লুকায়া রাখবো, আর অর্ধেক সৈন্য আমরা হাজির করব। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। শুধু তাই নয়, তারা এক একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দিয়ে দেয়। 3 জন কাফের সৈন্যকে তারা ডাক দিয়ে বলতেছে, ও কুরাইশ সৈন্যরা এদিকে আসো। তোমাদের 3 জনের কাজ হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করবা। আর অন্য কারো সাথে লড়াই করার দরকার নাই। কে যুদ্ধ করতেছে এটাও দেখার প্রয়োজন নাই। শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজবে। তোমাদের 3 জনের কাজ, সুযোগ পেলে তাকে হত্যা করবে। হত্যা করলে তোমাদের ছুটি। এই ওহদে আর কারো সাথে লড়াই করতে হবে না। তারা 3 জন সৈন্য ভাবলো, তাহলে তো আমাদের জন্য বড় সুযোগ। এবার তারা একটা কাজ করলো। তাদের একজন কৃতদাস ছিল যার নাম হলো ওয়াহাশী ইবনে হারব। এই ওয়াহাশীর কাছে তারা চলে যায়। ওয়াহাশী হলো তাদের দাস। এই ওয়াহাশীকে ডেকে বলে, শোনো রে ওয়াহাশী, আমরা কুরাইশ নেতারা তোমার কাছে এসেছি, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। এবার ওয়াহাশী আশ্চর্য হয়ে গেল। সে বলেই ফেললো, আমার মনিবেরা আমার কাছে এভাবে এসেছেন কেন? সারাটা জীবন তো আপনাদের খেদমত করে যাচ্ছি। আমি তো আপনাদের গোলাম, যা আদেশ করবেন তাই তো আমার করতে বাধ্য আমি। এখন এইভাবে করে আপনারা সকলে মিলে আমার কাছে কিসের প্রস্তাব নিয়ে এসেছেন? আদেশ করলেই তো আমি করতে বাধ্য। কিন্তু কুরাইশ নেতারা বলে, না না রে ওয়াহাশী,
আমরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি, কারণে এসেছি সেটা ভিন্ন কারণ। যদি তুমি আমাদের এই প্রস্তাবটা গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আর এই গোলাম হয়ে থাকা লাগবে না। আমরা তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। শুধু তাই নয়, তোমাকে আমরা অনেক দিরহাম দেব, স্বর্ণ মুদ্রা দেব। তুমি একেবারে সারাটা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে। ওয়াহাশী শুনি আশ্চর্য হয়ে যায় আর বলতেছে, আমার মনিবেরা কি এমন প্রস্তাব, আমাকে বলুন। এবার তারা বলতেছে, শোনো রে ওয়াহাশী, তুমি আমাদের গোলাম হলে কি হবে? তোমার একটা সুনাম আছে, তোমার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো তুমি যদি কাউকে কোনো নিশানা করে, যদি তুমি বল্লম ছড়ে মারো, তোমার বল্লম ছড়া এতই নিখুঁতভাবে তুমি তা ছুটতে পারো, কখনো কোনো লক্ষ্য ভ্রষ্ট হয় না, মিস হয় না। যেখানে টার্গেট করে আঘাত হানো সেখানেই লেগে যায়। তোমার এই সুনাম চতুর্দিকে ছড়িয়ে আসে রে ওয়াহাশী। তুমি গোলাম হলে কি হবে? আমরা এই কুরাইশ নেতারা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, তোমাকে আমরা বল্লম হাতে তুলে দেব। এই বল্লম দিয়ে ওহদের ময়দানে তুমি যুদ্ধ করবে, শামিল হয়ে যাবে। কারোর সাথে লড়াই করতে হবে না। একজন মানুষকে শুধু হত্যা করবে, সে আর কেউ নয়, সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই লোকটাকে যদি তুমি হত্যা করতে পারো রে ওয়াহাশী, তাহলে তোমার আর গোলামি জিন্দেগি থাকা লাগবে না। তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব এবং অর্থ সম্পদ দিয়ে দেব। আর শোনে রে ওয়াহাশী, ওই আমির হামজা সাধারণ কোনো মানুষের মতো নয়, সৈন্যের মতো নয়, সে লম্বা মানুষ। তুমি দেখতে পাবে সবার মাথার উপর দিয়ে তার বুক পর্যন্ত তুমি দেখতে পাবে, এত লম্বা মানুষ আমির হামজা। আর তুমি দূর থেকে সমস্ত সৈন্যের মাথার উপর দিয়ে যদি নিখুঁতভাবে তুমি বল্লমটা ছুড়ে মারো, তার বুকটা পিঠটা ভেদ করে বুকের সামনে দিয়ে বের হয়ে যাবে, সে নিহত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। এবার তুমি এই দায়িত্বটা যদি পালন করে নাও ওয়াহাশী, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেব, অর্থ সম্পদ দেব। ওয়াহাশী এবার চিন্তা করে, আহারে, এই একজন মানুষকে শুধুমাত্র যদি হত্যা করতে পারি, তাহলে আমি মুক্ত হয়ে যাব, স্বাধীন হয়ে যাব, অর্থ সম্পদ পেয়ে যাব, আমার ইচ্ছা মতো যেদিক খুশি আমি সেদিক চলে যেতে পারবো। এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এই মনে করি ওয়াহাশী বলতেছি, তাহলে ঠিক আছে, এই প্রস্তাব আমি মেনে নিলাম। এবার সে বল্লমটা হাতের মধ্যে উঠায়া নিয়া সেও ওহদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য, হত্যার উদ্দেশ্যে সেও রওনা হয়ে যায়। আমার ভাইরা, এইভাবে করে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে এই কুরাইশরা নবীজিকে হত্যা করার মানসিকতা নিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। এবার তারা 3000-এর অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো। আর 3000-এর অর্ধেক কত হয় বলেন তো? 1,500 কি যুদ্ধের ময়দানে তারা হাজিরি করল। আর আমার নবীজি 1000 সৈন্য নিয়ে ওহদের ময়দানে গেলেন। ওহদের ময়দান পাওয়ার আগেই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন কিন্তু পালায়া যায়। মনে আছে না আপনাদের? মনে আছে কিনা? 300 জন পালায়া গেলে থাকে কতজন? 700 জনের মধ্যে কিন্তু অনেক নারী সাহাবীও আছে। আমার নবীজি সেদিন বাচ্চা ছেলের মতো চুপ করে কেঁদেছেন। নবীজি মনে মনে ভেবেছেন, আহারে, আমার সাথে নামাজ পড়েছে, একই সাথে ওটা বসা, আর যুদ্ধের ময়দান থেকে এভাবে পালিয়ে গেল, এরাই তো মুনাফিক, আমি চিনতে পারিনি। নবীজি সেদিন কি কি করেছেন এটা বিস্তারিত আলোচনা, ওইদিকে যাব না, খেয়াল করুন। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমাদের মতামত কি? কেউ বলে এই যুদ্ধে জড়ানো আমাদের ঠিক হবে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমরা যদি কেউ এই উহুদের যুদ্ধে না যাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহ রাসূল একাই এই উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার ভাইরা, এবার সমস্ত সাহাবীরা ভুল বুঝতে পারলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমরা আপনার চতুর্পাশে থেকে লড়াই করে যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান ছেড়ে আমরা যাব না। আমার নবীজি বললেন, তাহলে তাবু গাড়ো। তাবু গাড়া শুরু হয়ে গেল। নবীজি এবার আম্মাজান আয়েশাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, শুনে রাখো, নারীদের নেতৃত্ব আমি তোমাকে দিয়েছি, এজন্য তোমার কাছ থেকে 2 জন নারীকে আমি একটু চেয়ে নিতে চাই, তাদেরকে আমি 2টা দায়িত্ব দেব। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনি তো এই যুদ্ধের সেনাপতি, আপনি যা বলবেন তাই তো হবে। কাকে কাকে দরকার, কোন 2 জন মহিলা, কোন 2 জন নারী সাহাবীকে নেবেন? আপনি নিয়ে নেন, আমার অনুমতি নেওয়ার কি প্রয়োজন? নবীজি বললেন, আয়েশা রে,
নারীদের নেতৃত্বে তুমি আসো, এজন্য তোমার কাছ থেকে শুনতে হবে, পরামর্শ নিতেই হবে। এই কথার দ্বারা নবীজি আম্মাজান আয়েশাকে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। আম্মাজান আয়েশা বললেন ঠিক আছে, কাকে কাকে নেবেন? আমার নবীজি প্রথমে ডাকলেন নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটু বয়স বেশি হয়ে গেছে, তবু এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবার নবীজি তাকে ডাকলেন, ফুপু যান একটু তাঁবুর বাইরে চলে আসুন। এবার তার ফুপু যান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর বাইরে গেলেন, বললেন ভাতিজা মুহাম্মদ, আমাকে তুমি কি দায়িত্ব দিতে চাও? তিনি বললেন, ফুপু যান আপনার কাজ হবে হলো এই যে তরবারি আপনার হাতের মধ্যে দিলাম, এটা নিয়ে এই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন আর চতুর্দিকে নজর করে দেখবেন যে কেউ এই তাঁবুর দিকে আক্রমণ করার উদ্দেশ্যে ছুটে আসে কিনা। যদি এমনটা খবর পান, এমনটা যদি টের পান, তাহলে শুধু আপনার কাজ হবে হলো একটু জানায়া দেওয়া, একটু সিগন্যাল দেওয়া, এটাই হলো আপনার কাজ। এবার মুস্কি মুস্কি হেসে হযরতে নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ তুমি ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছো। তুমি ভালো করেই জানো আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে এটা ঠিক, কিন্তু আমার চোখ দৃষ্টিশক্তি আল্লাহ পাক এতই প্রখর করে দিয়েছেন যে আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো তুমি আমাকে বাছাই করেছো। নবীজি বললেন, হ্যাঁ ফুপু জান আপনি ঠিকই ধরেছেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ চিন্তা করো না, আমার চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে আসতে পারবে না। যদি কেউ এসেও যায়, আমি সাফিয়ার তরবারি তার সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। এবার আমার নবীজি দ্বিতীয় আরেকজনকে ডাকলেন, তিনি হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডাকলেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে একটু বলে নেই, তিনি সাধারণ মানের কোনো মহিলা সাহাবী নয়। জাহিলিয়াতের সময় তিনি সকল ধরনের যুদ্ধের কলাকৌশল শিখেছিলেন এবং প্রতিযোগিতায় অংশ নিতেন। ইসলাম কবুলের পূর্বে তিনি অনেক প্রতিযোগিতায় অংশ নিতেন এবং অনেক প্রশিক্ষণ তিনি জীবনে গ্রহণ করেছেন। তার সঙ্গে তরবারি চালায়া কেউ জিততে পারে নাই, এমনকি ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতায় কেউ জিততে পারে নাই। তীর নিক্ষেপ করলে নির্দিষ্ট স্থানে লেগে যেত, তিনি পুরস্কার জিতে আসতেন। জাহিলিয়াতের যুগে এগুলো চলতো বেশি, তিনি সব জায়গা থেকে ভালো এরকম পারফরমেন্স করতেন। সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এই পর্যায়ে ওহদের ময়দান পর্যন্ত যখন চলে আসলেন, নবীজি তাকে বললেন, শোনো রে নুসাইবা, আমি তোমাকে যে দায়িত্বটা দিতে চাই সেটা হলো তোমার হাতে থাকবে হলো পানির মশক, পানির জগ, আর এক হাতে থাকবে হলো গ্লাস। তুমি পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত থাকবে, কারণ আমার এই জিহাদের ময়দানে আমার মুজাহিদরা লড়াই করবে, যুদ্ধ করবে, তাদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে। লড়াই করতে শক্তি প্রয়োজন, তরবারি চালাবে, ঘাম ঝরে ঝরে পড়বে, অনেকের পানির তৃষ্ণা লাগবে। পানি পান করার জন্য পানি যেন খুঁজতে না হয়, এজন্য তারা দৌড়ে চলে আসবে তাঁবুর কাছে। তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে, আসা মাত্রই মুজাহিদকে পানি ঢেলে দেবে। মুজাহিদ পানি পান করে আবার দৌড়ে চলে যাবে এবং লড়াই ঝাঁপিয়ে পড়বে। এই দায়িত্বটা তুমি পালন করবে। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমি দায়িত্বটা পালন করব। যুদ্ধ শুরু হয়ে গেল। এবার দেখা গেল যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের ময়দান দখলে চলে এলো। এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল, কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গেল প্রায় সকলেই। মুসলমানদের দখলে প্রায় এই ময়দান চলে এলো। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে গিরিপথের নিরাপত্তা নবীজি দিয়েছিলেন, নবীজি তাকে বলেছিলেন, আমার আদেশ ছাড়া যেন এই গিরিপথ ছেড়ে দিও না, এই গিরিপথ যেন ফাঁকা করে দিও না। কিন্তু তিনি ভাবলেন যে যেহেতু আমরাই বিজয় অর্জন করতেছি, ময়দান যেহেতু আমাদের দখলেই, সুতরাং এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, এই মনে করে 50 জন তীরন্দাজ ছিলেন পাহারায়। সকলকে ডাকলেন, বললেন আমরাই তো বিজয় অর্জন করতেছি, দরকার নেই পাহারা দেওয়ার। এইরকম করে সকলকে ডাকলেন, গিরিপথটা ফাঁকা হয়ে গেল। এবার ওই যে লুকানো কুরাইশদের লুকানো 1500 যে সৈন্য রিজার্ভ করা আছে, আবার যারা পালায়া গেছে তারাও তাদের সাথে যোগ দিল। এবার স্বয়ং সম্পূর্ণ হয়ে তারা দেখলো যে গিরিপথটা যখন ফাঁকা পেয়েছি, আর দেরি করা যাবে না। মুহূর্তের মধ্যেই
মুহূর্তের মধ্যেই তারা সাঁড়াশি আক্রমণ করে ফেললো। মুজাহিদদের পেছন থেকে আক্রমণ করা শুরু করলো। সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে পড়লেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই একে একে তারা শাহাদাত বরণ করতে শুরু করলেন। তাদেরকে আঘাত করা হচ্ছে, এলোমেলো হয়ে ছুটাছুটি করছেন সাহাবায়ে কেরাম। তারা দেখলেন আহারে পরিস্থিতি তো ভালো না। নবীজি নজর করলেন, হ্যাঁ পরিস্থিতি তো আসলেই উল্টো হয়ে গেল। কোথা থেকে তারা এভাবে আক্রমণ করলো? নবীজি টের পেয়ে গেলেন, মনে হয় আব্দুল্লাহ বিন জুবাইর গিরিপথ ফাঁকা করে দিয়েছে। নবীজি তৎক্ষণাৎ তার পাশে চতুর্পাশে থাকা সাহাবীদের বললেন, সাহাবীরা রে, আমার পাশে থাকার দরকার নাই, আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই। ওই যে দেখো কাফের বেঈমানেরা তোমার মুজাহিদ ভাইদেরকে শহীদ করে ফেলতেছে, ওখানে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তাদের পাশে দাঁড়াও। সবাই চলে গেল। হযরত আলী, হযরত আবু উবাইদা, দাজানা কাতাদা সহ সকলেই দৌড় মারলেন। নবীজি একা হয়ে গেলেন। ওই যে তিনজন কাফেরের কথা বলেছিলাম যারা নবীজিকে হত্যার দায়িত্ব নিল, তারা এসে নবীজিকে একা পেল। ফাঁকা পেয়ে নবীজিকে আঘাত করার জন্য সামনে অগ্রসর হতে লাগে। একজন বলে, না না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সামনে দিক দিয়ে গিয়ে হত্যা করা যাবে না। আরেকজন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কারণ মাঝে মাঝে তার ব্যাপারে অলৌকিক কথা আমরা শুনি। না জানি তাকে যদি সামনে থেকে আঘাত করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনে থেকে যাওয়া যাবে না, এটাও তারা ভয় করে। আরেকজন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, একটা কাজ করা যায়, দুইজন এখানে পাথরের খণ্ডগুলো জমা করি, এই যে পড়ে আছে পাহাড়ের ছোট ছোট ধারালো পাথর, এগুলো জমা করে স্তূপ করে রাখি। আরো একজন পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়া উঁচু জায়গা থেকে তারা মাথা বরাবর যদি একটা পাথর মেরে দেওয়া যায়, তাহলে জায়গায় নিহত হয়ে যাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা সফল হয়ে যাব। তারা তাই করলো। একজন পাহাড়ের পেছন দিক থেকে গিয়ে উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মারলেন। এবার নবীজির মাথার হেলমেটটা ছিটকে পড়ে গেল, পাথরটা আরেক দিকে চলে যায়। ওই হেলমেটের চিকন দুইটা লোহা নবীজির দুই পাশে মাথার মধ্যে কপালের মধ্যে বেঁধে যায়। নবীজির মাথা চক্র দিয়ে ওঠে। এবার দুইজন যারা পাথর খণ্ড জমা করে রাখতেছিল, সুযোগ পেয়ে তারা বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করে। নবীজির মাথায় লাগা মাথা ফেটে যায়, গালে লাগে কালকিটি রক্ত বের হয়ে যায়। এরকম বৃষ্টির মতো পাথরের ভিতর থেকে একটা পাথর যখন নবীজির মুখ বরাবর লাগে, সাথে সাথে সামনের দুইটা দাঁত ভেঙে পড়ে যায়। আর নবীজি টিকতে পারলেন না, উপরে হয়ে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, কোনো হুঁশ নাই, নড়াচড়া নাই। এই কাফের তিনজন সৈন্য তবুও নবীজির কাছে আসার সাহস পায় না। দূর থেকে অনেকক্ষণ অপেক্ষা করে, দেখে কোনো নড়াচড়া নাই। এবার তারা বলতেছে, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলেছি, সে নিশ্চয়ই মারা গেছে। হাদিসের মধ্যে এসেছে একটা শব্দ তারা উচ্চারণ করেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। গোটা যুদ্ধের ময়দানে শব্দ ছড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম এই খবর শোনা মাত্রই তারা সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, আমরা প্রয়োজনে এই জিহাদের ময়দানে হয় শহীদ হয়ে যাব, না হয় শেষ পর্যন্ত লড়ে যাব। রাসূল যেখানে জীবিত নাই, নবীজিকে যেখানে শহীদ করা হয়েছে, আমরাও শহীদ হয়ে যাব। আমরাও বেঁচে থাকতে চাই না, আমরাও প্রয়োজনে শহীদ হয়ে যাব। যুদ্ধের ময়দান থেকে আমরা কেউ পালিয়ে যাব না। আল্লাহু আকবার। এই খবর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো, আহারে নারী সাহাবী নুসাইবা, তিনি কথা শুনে চমকে উঠলেন। আহারে নবীজিকে হত্যা করে ফেলেছে। আমি নুসাইবা কি হবে এই পানি পান করায়া? আমি নুসাইবার এই দায়িত্ব পালন করব না। যেখানে নবীজি বেঁচে নাই, কার আদেশ আমি ফলো করব? নবীজিকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে যদি আমি তরবারি না ধরি, তাহলে তো আমি নুসাইবা অপরাধী হয়ে থেকে যাব। আল্লাহর আদালতে আমাকে আসামি হওয়া লাগবে। সারাটা জীবন যে প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি, আজকে নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তা আমারে কাজে লাগাতে হবে। এই কথা মনে করে তিনি বললেন, না না, পানি পান করানোর দায়িত্ব আর আমার পালন করা চলবে না। গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, হাতের পানির মশকটা ছিটকে ফেলে দিলেন, তরবারি হাতের মধ্যে উঠায় নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন শত্রুদের ভিতরে। যাকে পান তাকেই তরবারির আঘাতে পরাস্ত করতেছেন। তার তরবারির আঘাতে আঘাতেই কুরাইশদের অনেক সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অনেকে ভয় পেয়ে পালিয়ে যায়, পরাস্ত হয়ে যায়। কুরাইশ যোদ্ধাদের মধ্যে যারা একটু দুর্বল, যাদের একটু সাহস কম, এই জাতীয় কিছু যোদ্ধা তারা যখন দেখতে পেল
আহারে সামনে যাকে দেখতেছি ঘোড়ায় চড়ে যুদ্ধ করে আসতেছে, এ তো একজন নারী, আর এটা তো আমাদের পরিচিত মুখ, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবকে দেখা যায়। এবার তারা চিৎকার করে বলতে শুরু করলো, কুরাইশ যোদ্ধারা, তাড়াতাড়ি যদি বাঁচতে চাও পালিয়ে যাও। এই যুদ্ধের ময়দানে যারা দেখতে পেতেছে সাধারণ কোনো নারী নয়, এটা তো সেই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব, যার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর মারাত্মক, চোখেই দেখা যায় না। এমন ভাবে সে তরবারি চালায়, এমন ভাবে যুদ্ধ করে, তার সঙ্গে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে না। সুতরাং সাবধান হয়ে যাও। তারা এই ঘোষণা দিচ্ছে চিৎকার করে করে, অনেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে। আর তাদের ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমানদের ভিতরে ভয় ঢুকায়া দিলেন, সাথে সাথে সুবহানাল্লাহ বলে। তাদের মধ্যে ভয় ঢুকায়া দিলেন কে? আল্লাহ পাক ভয় ঢুকায়া দিলেন। আমার ভাইরা খেয়াল করুন, এবার অনেকেই পালিয়ে গেল। মুজাহিদেরা লড়াই করতেছেন, একজন দুইজন করতে করতে 20, 25, 30, 40, 45, 50 এভাবে শহীদ হচ্ছে সাহাবীরা। শহীদ হওয়া বন্ধ নাই। আর নবীজি তো বেহুশ হয়ে পড়ে আছেন, মৃত্যুর খবর তো ছড়িয়ে গেছে। এবার দেখা গেল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে লড়াই করছেন মুজাহিদা নারীর ভূমিকা নিয়ে। এইভাবে করে যুদ্ধের ময়দানের যুদ্ধের পরিস্থিতি এমন চলতেছে, হঠাৎ করে কুরাইশদের মধ্যে সাহসী যারা যোদ্ধা তারা কি করলো, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ফেললো, লড়াই চালাচ্ছে, তরবারি দিয়ে আঘাত করছে। কিন্তু নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরো একটা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ঘিরে ধরল, সংখ্যায় তারা অনেক বেশি হয়ে গেল, আঘাত হানতেছে। কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন আর সবগুলো আঘাত ফিরিয়ে দেওয়া তার সম্ভব হচ্ছে না, কারণ একার কতগুলো আঘাত ফিরিয়ে দেবেন। যতগুলো পারছেন ফিরিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে আঘাত প্রাপ্ত হচ্ছেন। ইতিমধ্যে আমার নবীজি তিনি হুঁশ তার যখন ফিরে এলো, নবীজি এবার হুঁশে আসার সাথে সাথে উঠতে পারেন না, নড়াচড়া তেমন করতে পারছেন না। শুয়ে থাকা অবস্থাতেই নবীজি শুধু চোখটা খুললেন। চোখটা খুলেই সামনের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখতেছে নাহারে নারী সাহাবী নুসাইবা কাফের বেঈমানদের সঙ্গে বীর দর্পে লড়াই করে যাচ্ছে। নবীজি এই দৃশ্য দেখি নবীজির মনের মধ্যে সামান্য সময়ের জন্য প্রশ্ন জাগ্রত হলো, আহারে এই নারী সাহাবী নুসাইবাকে তো আমি তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দিয়েছি, সে কেন এখানে এসে যুদ্ধ করে, কারণটা কি? আবার উত্তরটা সাথে সাথে পেয়ে গেলেন। নবীজি অনুভব করলেন, হ্যাঁ মনে হয় এমন হবে, এই যে এতক্ষণ আমি বেহুশ হয়ে পড়েছিলাম, নিশ্চয়ই কাফের বেঈমানেরা আমার নিহত হওয়ার মিথ্যে খবর মনে হয় ছড়িয়ে দিয়েছে। আর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নারী সাহাবী নুসাইবা মনে হয় আমার নিহত হওয়ার মিথ্যে খবর শুনে সে আর সহ্য করতে পারে নাই। নবী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে মনে হয় তরবারি ধারণ করে লড়াই করতেছে। এবার নবীজি পরিষ্কার হয়ে গেল তার ধারণা। নবীজি খেয়াল করলেন বীর দর্পে নারী সাহাবী নুসাইবা লড়াই করে যাচ্ছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে যখন আঘাত প্রাপ্ত হচ্ছেন, নবীজি বললেন, আহারে এমন ভাবে এত অধিক সংখ্যক কুরাইশরা তাকে আঘাত করতেছে, নুসাইবাকে তো তারা হত্যা করে ফেলবে। নবীজির সাথে সাথে ওই শুয়ে থাকা অবস্থায় 2 হাত উঁচু করলেন, আল্লাহ পাকের দরবারে 2 হাত উঁচু করে দোয়া করছেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমি যা দেখতেছি, আমার নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ইসলামের পক্ষে তরবারি ধারণ করে, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য তরবারি ধারণ করে কাফেরদের সঙ্গে এমন ভাবে লড়াই করে যাচ্ছে, আমি রাসূল তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, কাফের বেঈমানেরা যতই তারা আঘাত করুক, তাকে যেন তারা হত্যা করতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কি ধারণা নবীজির দোয়া মিস হবে না কবুল হবে? সবাই বলে দোয়া কবুল হয়ে যাবে, মানে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, কাফেররা যতই আঘাত করুক না কেন, আমার নারী সাহাবী নুসাইবাকে যেন তারা হত্যা করতে না পারে, সে যেন গাজী হয়। শুধু তাই নয়, রব্বুল আলামিন
যখন এই নুসাইবার একটা সময় যখন স্বাভাবিক মওত হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে যখন হাসর শুরু হয়ে যাবে, এই নুসাইবা এবং তার পরিবার সহ আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইয়েরা, এবার দেখা গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজি বললেন সাহাবীরা, যুদ্ধের ময়দানের অবস্থা কি আমাকে জানাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদদের সাহাবীদের মধ্যে 70 জন শহীদ হয়েছে। কতজন বলেন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমার নবীজি বললেন, তাহলে তাদের জানাজার ব্যবস্থা করো। তারা জানাজার ব্যবস্থা তাদের সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। ব্যবস্থা হয়ে গেল। আমার নবীজি শেষে বললেন, ও সাহাবীরা, আমাকে একটু আমার নারী সাহাবী নুসাইবার খবরটা একটু আমাকে এনে দাও। কোথায় আছে সে? সাহাবীরা খুঁজতেছে কিন্তু পায় না। নবীজি বললেন, শোনো সাহাবীরা, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি তাকে লড়াই করতে দেখেছি। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে তাঁবুর কাছে দেখেছি, আমি তার হাতে পানি খেয়ে এসেছি। লড়াই করতে করতে আমার পানির তৃষ্ণা লেগেছিল, দৌড়ে গিয়েছিলাম তাঁবুর কাছে, তার হাতে পানি পান করে এসেছি। আমাদের মুজাহিদ বোন নুসাইবাকে তো তাঁবুর কাছে দেখেছিলাম। নবীজি বলেন, সাহাবীরা, তোমরা তাকে তাঁবুর কাছে দেখেছো, আমি রাসূল তাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে দেখেছি। অতএব যুদ্ধের ময়দানে খোঁজ পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে দেখলেন, হ্যাঁ, ওটাই তো নুসাইবার মতো মনে হয়, ওটাই তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাবের মতো মনে হয়। তারা সামনে চলে গেলেন এবং নিশ্চিত হলেন, হ্যাঁ, এটাই তো নুসাইবা। কিন্তু তার শরীর ক্ষতবিক্ষত, তার শরীরে রক্ত দিয়ে ভিজে গেছে। কাছে চলে গেলেন, তাকে যেহেতু নারী হওয়ার কারণে স্পর্শ করা যাবে না, বসে পড়লেন। একজন সাহাবী তার কাছে বসে তার নাকের সামনে 2টা আঙ্গুলি এইভাবে করে ধরলেন, বোঝার জন্য যে শ্বাস প্রশ্বাস চলে কিনা। দেখা গেল, হ্যাঁ, এখনো তার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এই সাহাবী একটা দৌড় মারলেন, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী সাহাবী নুসাইবাকে পাওয়া গেছে এবং অবস্থায় এমনই আশঙ্কাজনক, কোন রকম বেঁচে আছে, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে। এই অবস্থায় কিছুক্ষণ থাকলে তো সে আর বাঁচবে না। নবীজি আর দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রে, ওরে আয়েশা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলুন। নবীজি বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে কয়েকজন নারী সাহাবীকে তাঁবুর বাইরে পাঠায়া দাও, নুসাইবাকে আনতে হবে, মারাত্মকভাবে সে আহত হয়েছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না, কয়েকজন নারী সাহাবীকে দ্রুত তাঁবুর বাইরে পাঠিয়ে দিলেন। তারা চলে গেলেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে তাঁবুর ভিতরে নিয়ে আসলেন। নবীজি বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তার সেবা শুশ্রূষা শুরু করে দাও। সেবা শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, গরম পানি এবং নরম কাপড় প্রস্তুত করা আছে। এবার তার শরীরের রক্তমাখা জামা কাপড় এগুলো খুলে নিয়ে রক্তমাখা শরীর ধৌত করে দেওয়া হলো উষ্ণ গরম পানি দিয়ে, এবং নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হয়, কিন্তু শরীরের রক্ত তো মুছে না। এবার নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে একটা নয়, 2টা নয়, আমরা 13টা আঘাতের চিহ্ন খুঁজে পাচ্ছি। প্রত্যেকটা আঘাত থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই অবস্থায় থাকলে তো তারে বাঁচানো সম্ভব হবে না। নবীজি বলেন, আয়েশা রে, এমন করে বলো না, একটু চেষ্টা করে যাও। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চেষ্টা শুরু করে দিলেন। একটা পর্যায়ে কিছুক্ষণ পরে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া, নুসাইবার শরীরের 13টা আঘাতের ভিতরে 11টা আঘাতের রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি 2টা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এখান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। কারণ ক্ষতটা, আঘাতটা এমনভাবে লেগেছে, ক্ষত গভীর হয়ে গেছে। এই রক্ত যদি এভাবে পড়তে থাকে তাহলে তো রক্ত শূন্যতার কারণে এমনিই তো সে মারা যায়। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না, ভালো করে চেষ্টা করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার ব্যাপারে উত্তম ফয়সালা দান করে দিবে। কারণ নবীজির দোয়া মঞ্জুর করেছেন কে? আল্লাহ তো কবুল করে নিয়েছেন। কিছুক্ষণ পরে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া আদায় করুন, নুসাইবার এই 2টা আঘাত থেকে ও রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছে।
আমাদের ধারণা একটু পরেই নুসাইবার জ্ঞান ফিরে আসবে। আসলেই তাই, কিছুক্ষণ যেতে না যেতেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরা মাত্রই আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কথা শোনা মাত্রই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম মুমূর্ষ অবস্থাতেও তিনি একটু আশ্চর্য বোধ করলেন। আহারে, আম্মা জান আয়েশা আবার রাসূলের নাম নিচ্ছে, আবার ডাকতেছে, আবার বলতেছে আপনার নারী সাহাবী নুসাইবা এখনো জীবিত। কারণ তার মানে নবীজি তো তাহলে নিহত হয়নি, তাহলে তো নবীজি এখনো জীবিত আছে। আসলেই তো তাই, কারণ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি নবীজির নিহত হওয়ার খবর শুনে, কিন্তু এখন জ্ঞান ফিরে শুনতেছেন আম্মা জান আয়েশা নবীজিকে ডাকতেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার নারী সাহাবী নুসাইবা এখনো জ্ঞান ফিরে এসেছে। এবার তিনি এই খবর শুনে নবীজি বেঁচে আছেন, নবীজি নিহত হন নাই, এই খুশিতে ওই মুমূর্ষ অবস্থা থেকে তিনি মানসিকভাবে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এবার নবীজি বাহির থেকে বলছেন নুসাইবারে শোনো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তুমি তরবারি ধারণ করে কাফেরদের বিরুদ্ধে যে ভূমিকা পালন করেছ, আমি রাসূল খুশি, আল্লাহ খুশি। ও নারী সাহাবী নুসাইবা, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে মুজাহিদা নারীদের জন্য মডেল করে রাখলাম, তুমি হবে নারীদের মডেল। আর আমি রাসূল তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি রাসূল তোমাকে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল শুধু পুরুষেরা নয়, নারীরাও ইসলামের জন্য ইমানের বলে বলিয়ান হয়ে লড়াই করেছেন আল্লাহর দ্বীনের জন্য। কথা বলো ঠিক কিনা? এজন্য ইমানদার শুধু পুরুষেরা হলেই চলবে না, প্রকৃত মজবুত ইমানদার নারীরাও হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুন বলছে আমি। আমার ভাইরা, ইমানদার হলে বিপদ আছে, 5 মিনিটের মধ্যে আমি মোনাজাত দিয়ে দেব। ইমানদার হলে অবশ্যই বিপদ আসবে। এই যে আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, এবং আমার জানা মতে, তথ্য মতে তিনি একজন কোরআনের হাফেজও ছিলেন, শরীফ ওসমান বিন হাদি, নাম শুনেছেন কিনা বলেন? তিনি কোনো দল করতেন না, দলীয় কোনো ব্যানার তার ছিল না, রাজনৈতিক পরিচয় তিনি বহন করতেন না। তিনি সাধারণভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন। কিন্তু তার দুশমনেরা সহ্য করল না, তাকে হত্যা করে ফেলল, শহীদ করে ফেলল। আফসোসের কথা হলো আজ পর্যন্ত তার বিচারের বাস্তব কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আরে এইরকম একটা তাজা প্রাণ ঝরে গেল। সিরাজগঞ্জের একটা মাহফিলে আমি গিয়েছিলাম, একদল যুবক আসে, বলল হুজুর আমার এলাকার এই সমস্যা, সুদ আছে, সুদ নিয়ে কথা বলবেন, অশ্লীলতা বেহায়াপনা আছে, এগুলো নিয়ে একটু কথা বলবেন কোরআন হাদিসের আলোকে, আর অবশ্যই ওসমান হাদির ব্যাপারে কিছু অবশ্যই বলবেন। আমার মনটা ভরে গেল, খুশি হয়ে গেলাম। আহারে, আজকের যুব সমাজ ভেবেছিলাম তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু না না, এখনো এমন কিছু যুবক আছে যারা আল্লাহর দ্বীনকে মন থেকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমি তাদের জন্য সাথে সাথে অফিস রুমে গিয়ে বসলাম, কিছু লেখার চেষ্টা করলাম। কি বলবো আমি ওসমান হাদির ব্যাপারে? তাকে দু চার লাইন একটু তার ব্যাপারে একটা সঙ্গীত লিখে ফেললাম, এবং সেটা তাদের আয়োজনে আমি বললাম। তারা সন্তুষ্ট হলো। আপনারা কি একটু শুনবেন নাকি 2 লাইন? আমার ভাইরা, আমি যেটা লিখেছিলাম ওসমান হাদি ভাইকে নিয়ে। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মরলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মরলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা?
পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কভু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কভু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না। এসব সন্ত্রাসীদের পথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না। লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না, মোরা হারব না, মোরা থামব না। এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নিরায় তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর।